আমরা জনসাধারণ রাস্তা বাই আড়ি দাম পারিয়ান না মাসালাইন যে গল্লি মারি লইছুন গিয়া এরপরে সরু মরু গাড়ি এখন আইয়া হারলে মানুষ সিভারিয়া ইয়ত পড়া লাগে ফেঁকো পড়া লাগে তে গাড়ি ওখান ভাস দিত। শেডঘর ছেড়ে রাস্তা দখল করে চলছে মাছ বিক্রি, ফুটপাত দখল সবজি বিক্রেতাদেরও ভিড় ভেদ করে চলাচলে বিব্রত মহিলা পথচারীরা, চলতে পারছে না ছোট যানগুলিও, নিয়ম নীতির কোনো বালাই নেই কাজীর বাজারে। পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন। শেডঘর ফাঁকা রেখে রাস্তা দখল করে চলছে মাছ বিক্রি, ক্রেতাদের ভিড় ভেদ করে রাস্তা দিয়ে চলাচলে বিব্রত বোধ করছেন মহিলারা, যাতায়াত করতে পারছে না ছোট ছোট যানবাহন। বাজার দিন হলে ছিল ভিন্ন কথা, কিন্তু প্রতিদিন এভাবে একই অবস্থা মেনে নিতে পারছেন না স্থানীয়রা। এভাবে চরম বিশৃঙ্খল অবস্থায় চলছে রাতাবাড়ির অন্যতম ঐতিহ্যবাহী কাজীর বাজার। শৃঙ্খলা বা নিয়ম নীতির কোনো বালাই নেই এখানে, বুধবার বিকেলে স্থানীয়রা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন। সড়কের গল্লি জিও খতরা মানুষের দোকানদারি খতরা সারা বাজার রকম এটা বাজার কমিটির কোনো অ্যাকশন নেন? এটা আর হইতাম পারতাম না, হিবাজু হইতাম পারতাম না, কিন্তু দেখিয়া যাই না অর্ধেক গল্লি মারিয়া দোকানদারি করছে। বাজারের স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে নির্মিত হয়েছে শেডঘর, যেখানে বসে ব্যবসায়ীরা নির্বিঘ্নে মাছ বিক্রি করতে পারেন। কিন্তু বর্তমানে কিছুদিন থেকে দেখা যায় সেই শেডঘর ছেড়ে মাছ বিক্রেতারা ফুটপাত দখল করে বসে মাছ বিক্রি করছেন। এর কারণ জানতে চাইলে তারা বলেন, উপরে শেডঘর খালি, আপনারা নিচে কেনে কোন কোন কেনে নিচে কেনে আপনার নিচে কেনে উপরে তো সিটঘর খালি, রাস্তা ব্লক করে বসছেন আপনারা। উপরে সিটঘর খালি, আপনার নিচে কেনে আপনার নিচে কেনে উপরে সিটঘর খালি? সেটঘর খালি, সেটঘর হলে মানুষ আর উঠে না, সারা নিচে বই যায়। আমরা তো জায়গা আছিল বিদ্যা সেটঘর সারা দেশের মানুষ নিচে বইয়া ব্যবসা করে, আমরা একলা দুজনে বইয়া বইয়া কি করব? আপনার কেন নিচে? আপনার তো আরো একটু অ্যাডভান্স হইয়া বইছেন, সেটঘর পুরা খালি, এরপরে আপনি রাস্তা আরো অ্যাডভান্স হইয়া বইছেন। পঞ্চায়েত সেটঘর উপরে তো খালি, এটা তো যাওয়ার রাস্তা নেই মানুষের, তো রাস্তা বইলা কেন? মানে সেট ঘর বুয়া কেউ নিষেধ করছে নি? আপনার কানে নিচে মানে বাজার কমিটি কইছে নি আপনার নিচে বুয়ার লাগি? বাজার কমিটির কইয়া বইছেন নি নিচে? কইয়া আমরা দুইজন আর তিনজন বই মাছ কাস্টমার জানাই সেই গতি আমরা নিয়েছিলাম। এই যে দাদা উপরে সেট করে খালি, আপনারা নিচে কেন? হ্যাঁ সারার দেখা দেখি আমি একলা একলা নিচে বইয়া উপরে বইয়া তো কাম খাইছি। শেড ঘরে বসলে নাকি তাদের মাছ বিক্রি হয় না, তাই তারা একজনের দেখা দেখি অন্যজন রাস্তায় বসে মাছ বিক্রি করছেন। কিন্তু ফুটপাতে বসে মাছ বিক্রির ফলে রাস্তায় জমে অনাকাঙ্ক্ষিত ভিড়। এতে রাস্তা দিয়ে মানুষেরা চলাচল করতে পারেন না, বিশেষ করে ভিড় ভেদ করে যাতায়াত করতে মহিলারা বিব্রত বোধ করেন। সর্বোপরি রাস্তায় মাছ বিক্রির ফলে নোংরা হচ্ছে বাজারের পরিবেশ। বাজার কমিটি এসব দেখেও নীরব ভূমিকা পালন করছেন বলে উঠছে অভিযোগ। এদিকে মাছ ব্যবসায়ী একাংশের অভিযোগ, মাছ বাজারে নির্মিত শেড ঘরের অধিকাংশ স্থান দখল করে আছেন কতিপয় সবজি বিক্রেতা। সবজি বিক্রির জন্য পৃথক শেড ঘর তো আছেই, উপরন্তু বাজারের রাস্তার দুপাশ দখল করে প্রতিদিন চলছে সবজি বিক্রি। শুক্র ও সোমবার সপ্তাহে দুদিন বসে বাজার, এ দুদিনের কথা না হয় বাদ দিলাম, কিন্তু প্রতিদিন দুপুর 12টার পর থেকে রাত 8-9টা পর্যন্ত এভাবেই চলছে। এ সময়ের মধ্যে বাজারের ফুটপাত দিয়ে চলা সত্যিই বিরক্তিকর ব্যাপার। ফুটপাত দখল মুক্ত করতে বাজার কমিটি কোনো পদক্ষেপ নেয় কিনা তা এখন দেখার বিষয়। আর মাছ
বর্তমানে দেখলেন ঢেলাই করেনি আর রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়।